السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো মানব জীবনে জ্ঞানের প্রয়োজনীয়তা। প্রিয় ভাইরা, আসলে আজকে থেকে আমরা নতুন এই বিষয়টিকে নিয়ে ইনশাআল্লাহ কয়েকটি ক্লাসে আমরা জ্ঞানের প্রয়োজনীয়তা এবং জ্ঞান শিক্ষার ফজিলত এবং আরও এই প্রসঙ্গে যতগুলা দরকারি কথা আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। তবে আমার সকল শ্রোতাবিন্দুর নিকট আমার আকুল আবেদন থাকবে, যদি সময় থাকে তাহলে একটু শোনার চেষ্টা করবেন, আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইদেরকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা। কিন্তু তিনি আমাদেরকে সৃষ্টি করে যখন পৃথিবীতে এনেছেন আমরা কিছুই জানতাম না। আল্লাহ পাক কোরআন কারীমে নিজে বলেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করে এনেছেন যে তোমরা কিছুই জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আর আল্লাহ তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন এবং অন্তঃকরণ দিয়েছেন যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। প্রিয় ভাইরা, এখানে যে বিষয়টা আমাদের দেখার বিষয় যে প্রত্যেকটি মানুষ পৃথিবীতে যখন আসে একেবারে এমন অবস্থাতে আসে যে পৃথিবীর কিছুই সে জানে না। নিজের ক্ষুধা লাগলে খাবারটা নিজে খেতে পারে না, পেশাব পায়খানা করলে নিজেরটা নিজে সে সাফ করতে পারে না, ভালো মন্দ সে কিছুই বুঝে না, কোনটা তার জন্য কল্যাণকর কোনটা তার জন্য কল্যাণকর নয়, কোনটা তার খাবার কোনটা খাবার না, যা পায় তাই মুখে দিয়ে ফেলে। কিন্তু পৃথিবীটা এমন একটি জায়গা, এখানে জ্ঞান ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। প্রতিটি কাজে তাকে জ্ঞান জ্ঞান থাকতে হবে। প্রত্যেকটি কাজ সম্পন্ন করতে তার কাছে বিদ্যা জ্ঞান থাকতে হবে। জ্ঞান না থাকলে সে কোনো কাজই সঠিকভাবে করতে পারবে না। প্রিয় ভাইরা, আমাদের একেবারে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন যেটাই বলেন, একটা মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে তাকে ওই কাজটা করার জন্য যথাযথ জ্ঞানের দরকার। জ্ঞান না থাকলে কোনো কাজে সেই করতে পারবে না। এক কাপ চাও যদি কেউ বানায়, সে যদি পূর্বে কোনো রকমের কোনো অভিজ্ঞতা না নিয়ে থাকে তাহলে প্রথম দিন যদি চা বানায় অভিজ্ঞতা ছাড়া, তাহলে ওই চাটা পান করাটা কষ্টকর হবে। হয় চিনি দিয়ে এটাকে মিষ্টি করে ফেলবে, নতুবা এটার মধ্যে কালার হবে না, কোনো একটা অভিজ্ঞতা থাকবেই। কারণ কোনো ব্যক্তিই কোনো কাজ একদিনে না জেনে পূর্ব অভিজ্ঞতা ছাড়া কিছু করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে এনেছে, আমরা কিছুই জানতাম না। কিন্তু জ্ঞান শেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিক তিনটি বস্তু আমাদেরকে দিয়েছেন, যে কথাটা আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেছেন যে ওয়া জাআলা লাকুমুস সামআ। আল্লাহ আমাদেরকে কান দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, চক্ষু দিয়েছেন, অন্তর দিয়েছেন। মানুষ এই পৃথিবীতে এসে কিছু জিনিস সে শুনে শিখে, কিছু দেখে শিখে, কিছু বুঝে শিখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের জন্য, মৌলিক জ্ঞান অর্জনের জন্য মৌলিক যে অস্ত্র হাতিয়ারগুলো দরকার সেগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন। আমরা যারা ছোট বাচ্চা মানুষ, মা বাবার কাছ থেকে দেখে দেখে অনেক কিছু শিখে ফেলে, শুনে শুনে অনেক কিছু শিখে ফেলে। এগুলা মানুষের কাজকর্ম দেখে বুঝে কিছু শিখে। সর্বোপরি কথা হলো
জ্ঞানের সাথে মানুষের জীবনের সাথে একটা গভীর সম্পর্ক। জ্ঞান ছাড়া এই পৃথিবীতে কেউ চলতে পারবে না। আপনি ভাত খাবেন, ভাত খেতে হলে আপনাকে কতটুকু লবণ আপনি নেবেন এটা আপনি বুঝতে হবে। তরকারি, ভাত, তরকারি সব মিশাইয়া খাবেন, যে কীভাবে খাবেন সেটারও একটা তালিম আপনার লাগবে। আপনি ঘুমাবেন, সেটা কিভাবে ঘুমাবেন এটারও একটা তালিম লাগবে। বাকি আমরা হয়তোবা নিজে শিখি, নতুবা আমাদের, যদিও আমরা অনেকগুলো এই সমস্ত প্রাথমিক শিক্ষাগুলা আমরা আমাদের মা বাবার কাছ থেকে, দাদা দাদির কাছ থেকে, ভাই বোনদের কাছ থেকে দেখে শুনে শিখি, এগুলো হয়তো বই পড়ে শিখি না। এই যে বাচ্চা যখন আস্তে আস্তে পেশাব পায়খানা করার পর বড় মানে একটু বড় হয়, তখন সে একটু ছোট্ট থাকতে মা বাবা তার এই পরিষ্কার করে দেয়। যখন একটু বড় হয়, সে ওই মা বাবার কাজগুলো দেখতে দেখতে সে নিজে এই কাজটা শিখে নেয়, পরে সে নিজে নিজে এগুলো করতে শিখে। এক কথায় মানুষ এই পৃথিবীতে বাঁচতে হলে তার জন্য জ্ঞানের খুব প্রয়োজন। জ্ঞান ছাড়া মানুষ এই জীবন চলতে পারবে না। কিছু জ্ঞান আছে বই পড়ে শিখতে হয়, আর কিছু জ্ঞান আছে দেখে শুনে বুঝে শিখতে হয়। তাহলে আর একটা কথা মনে রাখতে হবে, জ্ঞান এটা প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার। এই দুনিয়ায় বাঁচতে হলে তার জ্ঞান লাগবেই। হয় পড়ালেখা করে শিখবে, আর না হয় দেখে শুনে বুঝে শিখবে। যেমন দেখেন, আমরা অনেকেই কারোর কাছে কাজ শিখতে যাই, সেখানে সে কিভাবে করে এগুলো দেখি, সাথে সাথে একটু একটু করতে করতে তার থেকে কাজটা আমরা আয়ত্ত করি, তার কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করি, অথবা তারা দিয়ে কাজ করতে চাইলে দেখে আমি আস্তে আস্তে এটা অনুধাবন করার চেষ্টা করি। এভাবেই একজন মানুষ দীর্ঘদিনে জ্ঞান শিখে, বই না পড়লেও। যেমন মনে করেন আপনারা এই যে বাসের ড্রাইভার হয়, প্রাইভেট কার যারা ড্রাইভিং শিখে, তারাও দেখা যায় যে কোনো একজন ওস্তাদের কাছে দীর্ঘদিন ওস্তাদের কাজকর্ম দেখে, ওস্তাদের কথা শুনে, ওস্তাদের থেকে এগুলা ওস্তাদের কাজকর্ম দেখে আস্তে আস্তে সে শিখে ফেলে। আস্তে আস্তে সে এই ড্রাইভিং পেশা, এমনিভাবে অন্যান্য যতগুলো কাজ যেগুলা বই পড়ে শেখা যায় না, এগুলা দেখে শুনে বুঝে শিখতে হয়। তো প্রিয় ভাইদেরকে বলবো, জ্ঞান এমন একটা জিনিস যেটা সারা মানুষের জীবন অচল। এবার দেখে শিখুক, শুনে শিখুক, অথবা বুঝে শিখুক, অথবা বই পড়ে শিখুক, এগুলা তার লাগবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করেছেন। গোটা পৃথিবীর নেতৃত্ব আল্লাহ পাক মানব জাতির হাতে দিয়েছেন, কোনো পশুর হাতে দেননি। কেন? মানব জাতিকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন। মানব জাতি জ্ঞানের মাধ্যমে গোটা পৃথিবীকে কিভাবে কন্ট্রোল করতে হয়, দেশ কিভাবে চালাতে হয়, সব কিছু মানুষ স্তরে স্তরে শিক্ষা লাভ করে। এই মাধ্যমে পৃথিবীর নিজাম ঠিক রয়েছে। সেই জন্য একজন মানুষের জীবনে জ্ঞান অবশ্য জরুরি। তবে মানুষ দুনিয়ার জীবন কোনো রকম খেয়ে পরে বাঁচার জন্য দেখে শুনে বুঝে যে জ্ঞান অর্জন করে, এটা দিয়ে কোনো রকম চলে যেতে পারবে। কিন্তু যদি সে আরও একটু ডেভেলপ করতে চায়, নিজেকে যদি আরও ঊর্ধ্বতন মর্যাদা নিয়ে যেতে চায়, সে যদি সমাজে কোনো কিছু করতে চায়, রাষ্ট্রে কোনো দিন করতে চায়, তাহলে তাকে পড়ে লিখে জ্ঞান অর্জন করতে হবে। অন্যথায় সে এই দায়িত্ব পালন করতে পারবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার উপরে মানব জাতিকে মর্যাদা দিয়েছেন, অন্যান্য পশুর উপরে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ইলমের কারণে। ইলমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য মাখলুকের সাথে মানুষকে আল্লাহ পাক ইলম মর্যাদা দিয়েছেন। আরেকটা জিনিস দেখেন, ইলমের কারণে, জ্ঞানের কারণে মানুষ যুগ যুগ ধরে এই প্রথা চলে আসে, মানুষ যখন সঠিক জ্ঞান অর্জন করে, পৃথিবীর মানুষ তাকে সম্মান দেয়। এই মানুষ সম্মানিত হয়, কেউ মূল দেখতে গেলে হয় কেউ শিক্ষার কারণে, কেউ টাকা পয়সার কারণে। তবে অর্থের সম্পর্কটা যেটা আছে, এটাও শুধু টাকার লগেই সম্পর্ক থাকে, কিন্তু জ্ঞানের কারণে যারা বড় হয় তাদের সম্মান অটুট থাকে, যদি তারা জ্ঞান অনুযায়ী চলে। আবার বলছি কথাটা, পৃথিবীর মানুষ সম্মানিত হয় মূল দুইটা বিষয় থাকে। একটা সাধারণত আমরা যেটা দেখি, টাকা পয়সা যদি অনেক
কামাই করে, টাকা পয়সার কারণে মানুষ তার কাছে অর্থবিত্ত থাকলে মানুষ তাকে সম্মান করে। কিন্তু অর্থবিত্ত যখন ফুরিয়ে যাবে তখন তার সম্মান শেষ হয়ে যাবে। কিন্তু শিক্ষিত লোক, যারা লেখাপড়া করে শিক্ষা অর্জন করেছে, যারা সমাজের নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা রাখে, এই লোকগুলো যদি শিক্ষা অনুযায়ী জীবনযাপন করে, এই শিক্ষা অনুযায়ী যদি চলাফেরা করে, তাহলে তাদের মর্যাদা দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে ততদিন তো থাকবেই, মরে গেলেও তাদের সম্মান পৃথিবীতে থেকে যাবে। কারণ তাদের শিক্ষার ফল, তারা যে ছাত্র তৈরি করবে, তারা যে প্রতিষ্ঠান তৈরি করবে, এই প্রতিষ্ঠানের প্রতিফল, এই প্রতিষ্ঠানের ফল সে কবরে শুয়েও পেতে থাকবে। এই জন্য মানব জীবনে জ্ঞানের খুব প্রয়োজন। আর প্রিয় ভাইরা, জ্ঞানের কারণে মানুষ কেন সৃষ্টির আদনা মাখলুকাত, একটা নিকৃষ্ট মাখলুকও সম্মানিত হয়। প্রথমে আমি সকল ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি উদাহরণটার জন্য, এটা কোনো শুধু বোঝার জন্য বলছি। প্রিয় ভাইরা, দেখুন আমাদের দেশে, শুধু আমার দেশ নয়, সারা পৃথিবীতে এখন এটা আছে, অপরাধীকে শনাক্ত করার জন্য কুকুর পালে। এই কুকুরগুলো কিন্তু অনেক দামি। আমাদের বাংলাদেশেও কুকুরগুলো, এরকম কুকুর আছে, এগুলা ট্রেনিং প্রাপ্ত কুকুর, একে অনেক দিন লাগায় ট্রেনিং দেওয়া হয়। এই কুকুরগুলো দেখবেন ল্যান্ড ক্রুজার গাড়িতে চড়ে, ফাজারও গাড়িতে চড়ে ঘুরতেছে, প্রস্তুত থাকে একটা। উদাহরণস্বরূপ সারা পৃথিবী, সব আমাদের বাংলাদেশের কথা বললাম, বাংলাদেশে কুকুরের জ্বালা, ঢাকা অনেক শহরে ঘুরা যায় না, মানুষের গ্রামে গঞ্জে বাড়িতে কুকুরের আখড়া। এতদা শর্ত, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ থেকে কুকুর আনলো কেন সরকার? তার জবাব আমরা সবাই জানি। আমাদের দেশের কুকুরগুলো মূর্খ কুকুর, শিক্ষা দীক্ষা নেই। বিদেশ থেকে যে কুকুরগুলো আনছে এগুলো ট্রেনিং প্রাপ্ত শিক্ষিত কুকুর, যার কারণে এই কুকুরগুলোকে যারা পরিচর্যা করে, দেখাশোনা করে, তারাও মোটা বেতন, এদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য মুদাররেব থাকে, প্রশিক্ষক থাকে। আমার নিজের জীবনে এরকম বিভিন্ন জায়গাতে কুকুরকে যারা পরিচর্যা করে, এরকম কিছু জিনিস সচক্ষে দেখে আমি আশ্চর্য হয়েছি। তাদের জন্য বিদেশ থেকে খাবার আসে, তাদের কুকুরের র্যাঙ্ক আছে। কুকুরকে তার ওইভাবে প্যাকেট করা খাবার বাইরে থেকে তাকে আনা হয়, তাকে ওই খাবার দেওয়া হয়, এগুলাকে শ্যাম্পু দিয়ে সুন্দর করে গোসল দেওয়া হয়। সুবহানাল্লাহ, আশ্চর্য কথা। সামান্য কিছু টেকনিক শেখানোর কারণে এই নিকৃষ্ট মাখলুকটি, যারা আমাদের দেশে কুকুর দেখলে মানুষ বাড়িতে লাঠি নিয়ে দৌড়াইতে থাকে, এই নিকৃষ্ট মাখলুকটি আজকে ল্যান্ড ক্রুজার গাড়ি, ফাজারো গাড়ি আর অন্যান্য প্রাডো গাড়িতে করে সে ঘুরে। এর জন্য, এর পরিচর্যা করার জন্য লোক পিছনে থাকে, টাইম টু টাইম খাবার, তার গোসল, সব কিছু রেডি। কেন হয়েছে? শুধু কয়টা টেকনিক শেখার কারণে। সে তো আর ইউনিভার্সিটিতে পড়ে নাই, সে তো কোনো স্কুল কলেজে যায় নাই, কিন্তু তাকে কিছু টেকনিক শেখানো হয়েছে। এই টেকনিক কয়েকটা পয়েন্ট শেখার কারণে এই নিকৃষ্ট প্রাণীটি একটা উচ্চ মর্যাদায় পৌঁছে গেছে, দুনিয়ার হিসাবে আর কি। তাহলে এতে বোঝা যায়, যদি একজন মানুষ যদি দ্বীনের জ্ঞান অর্জন করে, তাহলে আল্লাহ তাকে কোথায় নিয়ে পৌঁছাবেন। প্রিয় ভাইরা, সেজন্য আমি সকল ভাইদেরকে বলবো, আপনি আমরা দুনিয়া জীবনে যদি বেঁচে থাকতে চাই, তাহলে জ্ঞানের বিকল্প নাই। আমাদেরকে অবশ্যই অবশ্যই জ্ঞান শিখতে হবে। এই দুনিয়ার জীবনে যদি কেউ সম্মানিত হতে চায়, এই দুনিয়াতে যদি সম্মানিত হতে চায়, সম্মানের সাথে যদি বাঁচতে চায়, পরকালে যদি সম্মানিত হতে চায়, তাহলে অবশ্যই তাকে জ্ঞান অর্জন করতে হবে। দুনিয়া চলার জ্ঞানও, সাথে সাথে দুনিয়ায় মানুষ হিসেবে বসবাস করার জন্য আল্লাহ প্রদত্ত যে জ্ঞান আছে, সেই জ্ঞান অর্জন করতে হবে। প্রিয় ভাইয়ের, আসুন আমরা ধারাবাহিকভাবে এই সকল বিষয়ের উপরে আমরা কথা বলবো। আমি সকল ভাইদেরকে বলবো, অবশ্যই এই সামনের এই পর্বগুলো আমরা ভালো করে শোনার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমাদের জীবনে কখনো না কখনো আশা করি উপকারে আসবে। আল্লাহ আমাদের কথাগুলো বোঝা এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদেরকে সব সময় জ্ঞানের অর্জন করার ক্ষেত্রে যেন আমরা অধিক সময় ব্যয় করতে পারি।
আমরা যেন শিখতে পারি এবং শিখে যেন সেই অনুযায়ী আমরা যেন আমল করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।